নমস্কার। আজকে একটি কমেন্টস নিয়ে আলোচনা করব। ফ্যাটি টিউমার বা লাইপোমার সম্বন্ধে আমার কাছে অনেক কমেন্টস এসেছেন। অনেক দর্শক বন্ধু বলেছেন যে আপনি ওষুধ সম্বন্ধে আলোচনা করুন। আবার অনেক কমেন্টস এমনই করেছেন দর্শক বন্ধুরা, ভিডিওটা হয়তো ওনারা সম্পূর্ণ দেখেননি, না দেখে কমেন্টস করেছেন, এবং যে কমেন্টসগুলো করেছেন সেই সব কমেন্টসের উত্তরগুলো আমার ভিডিওর মধ্যেই দেওয়া আছে। সুতরাং প্রতিটি দর্শক বন্ধুকে আমি অনুরোধ করব যে আপনারা প্রতিটা ভিডিওর বিষয়বস্তুর আগে সঠিকভাবে জানতে হলে সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখুন। দরকার হলে আপনারা সেভ করে রাখুন, কোনো টপিক আপনারা 2-3 বার দেখুন, তাহলেই ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। কমেন্টসই হলো, একজন দর্শক বন্ধুর মাথায় বেশ বড় আকারের লাইপোমা ছিল। 9 মাস জিম করার পর উইথাউট মেডিসিনে লাইপোমাটি সেরে যায়। দেখুন, লাইপোমা সম্বন্ধে আমি লাস্টের দিকে একটা টপিক দিয়েছিলাম, কিভাবে লাইপোমাকে সারানো যেতে পারে। শুধু ওষুধ খেলে হবে না, এই নিয়মগুলো যদি মানতে পারেন তবেই কিন্তু লাইপোমা সারা সম্ভব। এবার ব্যাপার হলো, লাইপোমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্বন্ধে আমি একটি ভিডিও পরবর্তীকালে আপনাদের সামনে উপস্থাপনা করব। কিন্তু ব্যাপার হলো, ট্রিটমেন্টের সঙ্গে অবশ্যই এই নির্দেশগুলো আপনাদেরকে মানতে হবে। আমি দ্বিতীয়বার আবার এই ভিডিওতে সংক্ষিপ্ত রূপে আলোচনা করছি। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। আপনার কাজ হয়তো অফিসিয়াল, পরিশ্রম আপনার হয় না, সময় পান না, সকাল 9টার সময় অফিসে ঢোকেন, রাত 8টায় বাড়ি আসেন। সেই সকল ব্যক্তিদের জন্য যে পরিমাণ আপনি খাবার খাচ্ছেন, যে পরিমাণ আপনি এনার্জি নিচ্ছেন, সেই এনার্জি কিন্তু আপনাকে খরচা করতে হবে। আর যদি পরিশ্রম যদি না হয়, হাই এনার্জি ফুডগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। না হলে আমাদের শরীরে কিন্তু এনার্জি ফ্যাট রূপে কনভার্ট হয়ে ডিপোজিট হবে বিভিন্ন জায়গায়, তার ফলে লাইপোমা কিন্তু সৃষ্টি হয়। আবার জেনেটিক কারণেও অনেক সময় তৈরি হয় লাইপোমা রূপে। সুতরাং আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এই ব্যাপারে। ময়দা, মিষ্টি, অ্যালকোহল, বিয়ার, এই সকল পুরোপুরি বর্জন করে ফেলতে হবে। বড় মাছ, ফ্যাটি খাবার, পেস্ট্রি খাবার, কেক, অতিরিক্ত পরিমাণ ফ্যাটি ফুড, চর্বি জাতীয় খাবার, ভাজা, পাম তেলের তৈরি করা যে কোনো রান্না বা ভাজা, এগুলো কিন্তু বর্জন করতে হবে। না হলে কিন্তু আপনার লাইপোমা, ফ্যাটি লিভার হবেই। যদি আপনি এগুলো খেয়ে থাকেন তবে কিন্তু আপনাকে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে এই এনার্জিটাকে লস করার জন্য। তাই ভালো যদি আপনারা খান, সুস্বাদু খাবার, হাই এনার্জি খাবার যদি আপনি খান, আপনার খেতে মন চায়, তবে রেডি থাকুন আপনি ঘাম ঝরানো পরিশ্রম করার জন্য। প্রতিদিন জিমে যান। একজন দর্শক বন্ধু যে কমেন্টসটা করলেন, 9 মাস জিম করে ওনার লাইপোমা অটোমেটিক্যালি কমে গেছে, এটা কিন্তু সত্যি ঘটনা। এবার ব্যাপার হলো, ওষুধের সঙ্গে আপনি এই নিয়মগুলো মানুন, পরিশ্রম করুন, আপনার এনার্জিটাকে লস করুন। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।